বেলডাঙ্গার শুরুলিয়ায় এক গৃহবধূকে খুন করার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে বেলডাঙ্গা থানার পুলিশ। ঘটনা ঘটেছে, কি শুনেছেন আপনারা? ঘটনাটা বলতে গেলে এটা আমার ছোট বোন আজ 5 মাস আগে প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিল। বিয়ের পরে আমরা একটু যা হোক মেনে নিতে চাইনি, তারপরে আবার 2 মাস পরে মেনে নিই। আমার বাড়িতে কিছুদিন আসা যাওয়া করে। আসা যাওয়ার পর থেকে ওরা, ছেলেটা ধরেন বেকার, কোনো কাজকর্ম কিছুই করে না, এখানে সেখানে বেডামার মতো ঘুরে বেড়ায়। বাপের সঙ্গে টুকটাক কুলিগিরি কাজ করে সবজির মার্কেটে। তারপরে আর্থিকভাবে আমার বোনকে একটু পেশা দিতে থাকে এবং সেটা আমরা বুঝতে পারি। তারপরে কিছু আমার বোনের হাত দিয়ে কিছু সময় পাঠিয়ে দিই। আমরাও একটু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত প্রথম থেকে ছিলাম। তারপরে এই ঈদের মার্কেট এসেছে, এখন তো মানুষের সব চাওয়া পাওয়ার বিষয় থাকে। এ নিয়ে ওকে আমাদের বাড়ি থেকে যথেষ্ট পরিমাণে ওদের সমস্ত কিছু দিয়ে আসা হয়েছে, ঈদের বাজার। তারপরে ওদের জন্য আমরা বাজারের ব্যবস্থা করে রেখেছি। কিন্তু ছেলেটা, আমার বোন কিছুদিন আমাদের বাড়িতেই ছিল, ওকে চাপ দিয়ে ওখানে নিয়ে যাওয়া হলো। আজ কয়েকদিন যাওয়া পরেই ওর শাশুড়ি অতিরিক্ত ওর সঙ্গে ঝামেলা করতো, অতিরিক্ত মানে প্রেশারাইজ করতো। কি নিয়ে ঝামেলা করতো, কিসের জন্য? তোর বাপরা কিছু দেয়নি, তোর বাপরা ভিখারি, এইসব নানা বিভ্রান্তর কথাবার্তা বলতো। বলার পরে ও যখন হয়তো সহ্য করতে পারতো না, তখন কান্নাকাটি করতো, বা আমার বোন অসুস্থ হয়ে গেলে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হতো। কালকে কি সময় ট্রিটমেন্টের ব্যবস্থাও করে দেয়নি ওরা। রাতে কি শুনলেন আপনারা? রাতে আমরা শুনলাম, রাত্রিবেলায় আমি কখন টাইমটা? প্রায় 2:30 বাজে। হ্যাঁ, হঠাৎ আমার মা আমাকে ডাকছে, যে কান্নাকাটি করছে, কী খবর? তা বললো এরকমভাবে মরে গেছে। কীভাবে কী হয়েছে তো বলতে পারছে না। তারপর আমরা যখন করলাম, তা বলছে তোমাদের মেয়ে মরে গেছে, গলায় দড়ি দিয়েছে, দিয়েছে, এইরকম কথাবার্তা বলছে। আমরা গিয়ে দেখলাম সেখানে কোনো নাই, আমার বোন খাটে পড়ে আছে, জিভ বের হয়ে পড়ে আছে। কিন্তু যে জায়গাতে, যে ফ্যানটাতে গলায় দড়িটা দিয়েছে বলছে, সে ফ্যানটা ঘুরছে, চলছে, এবং ফ্যানটা মানে চেয়ারে দাঁড়িয়ে যে ফ্যানটা করবে, ফ্যানটার ওভার হয়ে যাবে, সে বেশি হয়ে যাবে। কিন্তু সেখান থেকে মাত্র আমার বোনের থেকে মাত্র 1 ফুট মতো ডিফারেন্স। সেই ফ্যানে কোনো রকম মরতে পারে না। ওকে গলা টিপে ধরে শ্বাসরোধ করে মারা হয়েছে, ওকে খুন করা হয়েছে। আপনারা কি দাবি করছেন? আমরা আইনের মাধ্যমে, আইনে যতটুকু ওদের সাজা দেয় আমরা তাতেই রাজি আছি। আপনার বোনের নাম কি? ওদের যাবজ্জীবন বা তারও বেশি কিছু থাকলে আমরা তার দাবি করছি আইনের মাধ্যমে আপনার প্রশাসনকে। আপনার বোনের নাম কি? আমার বোনের নাম শাহানাজ খাতুন। বিয়ে হয়েছিল তার নাম কি? বিয়ে হয়েছিল, ছেলেটার নাম মুকলেশুর রহমান। বাড়ি? বাড়ি সরুলিয়া মণ্ডলপাড়া, জোড়া মসজিদের ওখানে। আপনার নাম? আমার নাম হাসমির মল্লিক। কে হচ্ছেন মেয়ের? আমি মেয়ের বড় ভাই। আপনাদের বাড়ি? মধ্যমপুর বরকলাপাড়া।